শেষ জুমা, বছরের আরবি বছরের শেষ মাস জিলহজ, সেই আরবি বছরের শেষ মাসের শেষ জুমা। রব আমাদেরকে সুস্থ হালাতে দুনিয়ার সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত ব্যস্ততা থেকে যে রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে তার দুনিয়ার জান্নাতে আসার বসার সুযোগ দিয়েছেন, সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের নেতা, সেই নবীর প্রতি আমরা দরুদ শরীফ গ্রহণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মার্জন সাহেব, আমার সম্মানিত দিনে ভাই, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো নামাজ পড়েও মুসলমান হয়েও 17 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তারা জাহান্নামে হবে। তাহলে আলোচ্য বিষয় কি বললাম? 17 শ্রেণীর মানুষ যারা মুসলমান হয়েও নামাজ পড়েও তারা কোনে যাবে? জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন, আবার কিছু বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দাখিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা জান্নাতে যাক বা জাহান্নামে যাক, আল্লাহর কি কোনো যায় আসে বলে? কথা বলে, আল্লাহর কি কোনো যায় আসে বলে? কোনো যায় আসে না। এই জন্য আমরা আল্লাহ তাআলা যে আমাদের হায়াতের জীবন দিয়েছে, যে আমরা এই 17 শ্রেণীর মধ্যে মানুষের একটির মধ্যে আছি না, যদি এই 17 শ্রেণীর মধ্যে আমার আপনার মধ্যে একটি থেকে যায়, আজকে সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসতে হবে। যদি আমার আপনার মধ্যে এই 17 শ্রেণীর মধ্যে আমরা পড়ে যাই, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বো, মুসলমান হব, জান্নাতে প্রবেশ করতে পারবো না। নাউযুবিল্লাহ। তাহলে আমরা আজ এই হাদিস এবং কোরআন থেকে শিক্ষা নেব যে আমরা এই 17 শ্রেণীর মধ্যে পড়বো কিনা, আছে কিনা, আমার আপনার জীবনের সাথে মিলাতে হবে। মিলায়ে আজকে থেকে তওবা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে মৃত্যুর আগে ইমানে মৃত্যু দিও এবং মুমিন অবস্থা থেকে যেন দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি, এই দোয়া করতে হবে আজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 17 শ্রেণীর মধ্যে 1 নম্বর, যারা মুসলমান হয়েও নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার মধ্যে 1 নম্বর হলো যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। কথা মিলা নিতে হবে। 1 নম্বর কি বলেছি? যারা প্রতিবেশীর সাথে, সদাই ভাইয়ের সাথে, ইমানদার ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে, নিজের স্ত্রীর সাথে, সন্তানের সাথে, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে, তারা নামাজ পড়েও জাহান্নামে চলে যাবে। তাহলে 1 নম্বর, আগে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। আচরণ করবে, আমি সমস্ত মানুষের কাছে ভালো, আমার স্ত্রীর কাছে আমি ভালো না, আচরণ করি ভালো না, আমি হুজুর জাহান্নামে। কথা বুঝতে পারলাম? আমি হুজুর কোনে যাব? জাহান্নামে যাব, কারণ আমি স্ত্রীর কাছে ভালো না, তার সাথে খারাপ আচরণ করি, গালি দিই, মারি। আমি যখন মারা যাব, আমার প্রতিবেশীর মানুষ যদি আমাকে ভালো না বলে, যদি বলে, আমার প্রতিবেশী যদি বলে হুজুর ভালো ছিল না, ওর আচরণ ভালো ছিল না, আমি হুজুর জাহান্নামে চলে যাব। তাহলে আচরণ ভালো আগে। আমার আপনার
মুসলমান ভাই বাড়ি যাই হোক সবার সাথে কি আচরণ হবে? ভালো আচরণ। আমরা তো আজকের সমাজে প্রতিবেশীর পথ বন্ধ করে দিই না, বলেন? কথা বলেন। আমরা যে এক সমাজে বসবাস করি, দেখা যায় এমন প্রতিবেশী আছে যে প্রতিবেশী তার প্রতিবেশীর যাতায়াতের পথ রাস্তা বন্ধ করে দেয়। তাহলে ওই প্রতিবেশী কি জান্নাতে যাবে? বলে যাবে? মানুষের রাস্তা কখনো বন্ধ করা যাবে না। যতদিন ওই প্রতিবেশী আপনার জমিন দিয়ে যাবে, যতদিন যাবে আপনার সদকায়ে জারি হিসেবে আপনার আমলনামায় নেকি লিখা হবে। বলে সুবহানাল্লাহ। সুযোগ নাই, এজন্য কারোর পথ বন্ধ করবে না, যাইতে দেবে। অনেকে দেখা যায় মাঠের পথ বন্ধ করে দেয়, তাই না? বলে দেয় কিনা? বলে দেবেন না, কখনোই দেবেন না। কারণ বিশ্বনবী বলেন ওই ব্যক্তির পরে আল্লাহ লানত বর্ষিত হয় যে ব্যক্তি এক মুসলমান ভাইয়ের পথ রাস্তা বন্ধ করে দেয়। কি এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ছায়াযুক্ত স্থানের পথে যদি মানুষ মলত্যাগ করে তারপরেও আল্লাহ লানত বর্ষিত। যে আপনি যাবে বলি যে মলত্যাগ করে দেবে, তারপরেও আল্লাহ লানত বর্ষিত হয়। এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। যদি আচরণ করতে না পারি, মুসলমান হয়েও নামাজি হয়েও জান্নাতে প্রবেশ করব না। 2 নম্বর করো। 2 নম্বর হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান। আর যারা পিতামাতার অবাধ্য সন্তান তারা যদি কাবার ইমামও হয়, ওই কাবার ইমামও জাহান্নামে চলে যাবে। কারণ পিতামাতার মনে আঘাত দেওয়া যাবে না। হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার দোয়ায় ওলি হওয়া যায়, পিতামাতার দোয়ায় কাবার ইমাম হওয়া যায়, তাই না? বলে পিতামাতার দোয়ায় এক পাশের কসাই মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গে হওয়া যায়, তাই না? বলে তার দোয়ায়, মায়ের দোয়ায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন যে আল্লাহ, যে আমার জান্নাতের সঙ্গে হবে কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গে হবে। তা মুসা আলাইহিস সালাম একটু হতভম্ব হলেন যে আমি একটা নবী, যে আমার সাথে একটা কসাই থাকবে জান্নাতের সঙ্গে হিসাবে কথা হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম যে কি কারণে ওই কসাই আমার সাথে জান্নাতে যাবে এই দেখার জন্য মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন। সেই কসাই দোকানে গেলে এবং সেখানে বসে দেখছেন কি করছেন কসাই। কসাই দেখার পর দেখছেন গোস্ত কাটছেন, গোস্ত কাটার পরে ওর থেকে কিছু ভালো মাংস এটা প্যাকেটে রেখে দিলেন। গোস্ত শেষ হয়ে গেল, ওই কসাই বাড়ি আসলে এসে সবার আগে স্ত্রী সন্তান বাদ দিয়ে সবার আগে তার বৃদ্ধ মাকে গোসল করালেন। গোসল করে ওই গোস্ত রান্না করে রুটি দিয়ে খাওয়ালেন। তখন ওই বুড়ি, ওই মা, ওই কষার মা মনে মনে যেন হাত তুলে কি বলে, আল্লাহর সাথে যেন মনে মনে হাত তুলে কি বলছে। তখন মুসা আলাইহিস সালাম বুঝতে আর বাকি নেই যে ওই মা কি দোয়া করেছে আল্লাহর কাছে। ওই মা দোয়া করেছে এই জামানের যে নবী মুসা আলাইহিস সালামের সাথে যেন আমার সন্তান জান্নাতের সঙ্গে হয়ে যাবে। মার দোয়া, পিতামাতার দোয়া নিতে হবে, এদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ পিতামাতা যার আছে বেশি তার দুনিয়ায় জান্নাত এখনো বেশি আছে, পিতামাতা যার নেই তার জান্নাত বেশি নেই। বলে সুযোগ আল্লাহ দিয়েছে। পিতামাতার পেছনে টাকা খরচ করা একটা সওয়াব, সাদকায়ে জারিয়া। আমরা মনে করি যে ওদের পেছনে খরচ করলে মেলা খরচ হয়, সন্তানের দেওয়া যাবে না। আপনার পিতামাতার করে খরচ করা হলো সাদকায়ে জারিয়া। আপনার স্ত্রী সন্তানের পেছনে খরচ করে সাদকায়ে জারিয়া। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, তাদের গুরুত্ব। মাঝে হয়তো আপনারা দেখেছেন যে একটা মহিলা ঢাকায় মারা গেছে, 8 দিন ফ্ল্যাটে বেরিয়ে দিয়েছে, 8 দিন। তার পাশে মা, তার মেয়ে থাকে পাশে ফ্ল্যাটে, তা দেখতে আসে নাই। তার একটা ছেলে হলো শশী, একটা ছেলে কি বলেন তো শশী, আর একটা ছেলে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান, আর এক ছোট ছেলে থাকে কানাডায়। 3 সন্তান।
তা মা মরে গেছে, তো দেখার সময় তারা খোঁজও নেই, তারা 8 দিন মরিচ খোঁজ নেয়নি। তো ওইসব সন্তান কি ভালো বলে কুলাঙ্গার সন্তান বলে এগুলো? ওসব কুলাঙ্গার সন্তান এইগুলো। যে মা তোর 10 মাস 10 দিন গর্ভ হয়েছে, যে মা নিজে না খেয়ে তোর খাওয়াইছে। অনেক সন্তান আছে, এরা মার ঘটনা অনেক হাজার হাজার পাওয়া যায়। 1-3 হাফেজের ঘটনা আছে, টাঙ্গাইলের ঘটনা। তার মা বাবা মারা গেছে ছোটবেলায়, ওই 3 সন্তানকে ওই মা পরের বাড়ি কাজ করে ওই টাঙ্গাইল থেকে বহু দূরে পড়াশোনা করায়, মাদ্রাসায় এতিমখানায় পড়াশোনা করায়, লোকের বাড়ি কাজ করে আর লোকের মাধ্যমে ওখানে টাকা পাঠাই দেয়। 3 সন্তান হাফেজ বানাবে। ছোট এবং বড় এবং সেজে যখন 3 সন্তান হাফেজ হয়ে গেল, খবর আসলো তোমার মা অসুস্থ। কি আসলো বলেন তো? খবর আসলো তোমার মা অসুস্থ। সে শুধু ওই মাদ্রাসা থেকে ওই 3 ভাই ছুটে চলে আসলেন মার কাছে। মা ওই সন্তান শুয়ে আসে, থাকার পরে বড় ভাই সরে আসেন পড়ছে, ছোট ভাই মেজি ভাই রহমান পড়ছে, ছোট ভাই সুরা মূল পড়তে আছে মার পাশে। আর ওই অবস্থায় আজরাইল এসে ওর মা ওই 3 সন্তান বসে আছে, ওর মা ওখান থেকে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। কি পড়তে পড়তে বিদায় নিয়েছে? কালিমা পড়তে পড়তে বিদায় নিয়েছে দুনিয়া থেকে। এমনকি যখন ওই গর্ভধারী মাকে যখন কবরস্থ করা হলো, তখন ছোট ছোট সন্তানগুলো আদরের হয় না বলে? ছোট সন্তানগুলো আদরের হয়। রাত যখন 3টা বাজে, তখন ছোট ভাই আর বড় ভাই ছোট ভাইকে খুঁজছে যে মা, যে ছোট ভাই কোথায় গেল। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ছোট ভাই ওই গভীর রাত 3টার সময় মার কবরে গিয়ে কোরআন শরীফ পড়ছে। ছোট ছেলে মার কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করছে। ওই মা কি জাহান্নামে যাবে বলে? কথা বলেন, যাবে? এই জন্য সন্তান পিতামাতার উচিত এবং সন্তান উভয় পক্ষে ভালো হতে হবে, যে তার নির্যাতন করা যাবে না। পিতামাতার অবদ্ধ হলে, যারা পিতামাতার অবদ্ধ হয়েছে তারা দুনিয়ার জীবনে ধ্বংস, পরকালীন জীবনেও তারা ধ্বংস। আর পিতামাতা যারা আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, অবদ্ধ হয়েছে, দুনিয়ার জীবনে তাদের শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয়, দুনিয়ায় বাস্তবে দেখাই দেয় আল্লাহ। এই জন্য পিতামাতার অবদ্ধ হবেন না। এখনো যাদের বাপ মা বেঁচে আছে তাদের খেদমত করবেন এবং তাদেরকে একটু কিছু খাওয়াবে। সন্তানের যেমন খাওয়ান, মা বাপকে একটু খাওয়াবে। 3 নম্বর পয়েন্ট হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওরা নামাজ পড়েও মুসলমান হয়েও জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। বিশেষ করে এখনকার সমাজে দেখা যায় জমি জমা নিয়ে ভাইতি ভাইতি সম্পর্ক নেই, নিজের ফুপুর সাথে সম্পর্ক নেই, নিজের চাচার সাথে সম্পর্ক নেই। এগুলো আপনার রক্ত বলো, আত্মীয় বলে, এগুলো রক্তের আত্মীয়, এদের সাথে সম্পর্ক থাকে না। এই জন্য যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা মুসলমান হয়েও নামাজ পড়েও জান্নাতে যাবে না। 4 নম্বর কারণ হলো যারা হারাম দিয়ে যাদের দেহ গঠন করেছে। কি করেছে? হারাম দিয়ে নিজের দেহটাকে গঠন করেছে। আপনি হারাম খান, লোকের টাকা মেরিকাটি খান, ঘুষ খান, সুদ খান, বিভিন্ন কায়দা করে কৌশলে জুলুম করে, নির্যাতন করে মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের জমি আত্মসাৎ করে, শক্তি খাটাই জমি তার দখল করে আপনি করে খাচ্ছেন। এই যারা এই হারাম দখল করে হারাম দিয়ে যাদের দেহ গঠন করেছে, এরা সারা জীবন নামাজ পড়বে, 1000 কোটি বার হজ করবে, তাও এদের কিছুই কবুল হবে না। এরা মুসলমান নামাজি হয়েও জাহান্নামে যাবে। তাহলে হারাম দিয়ে কি হবে? দেহ গঠন করা যাবে না, হালাল দিয়ে করতে হবে। হালাল পথে 1 টাকা থাকলেও শান্তি আছে, আসে না বলে? হারাম লক্ষ কোটি টাকা আছে, শান্তি নাই ওখানে। মানে হালাল দিয়ে দেহ গঠন করব, হারাম বর্জন করব। এবং 4 নম্বর যারা উগ্র এবং অশ্লীল ভাষা ব্যবহারকারী, যারা উগ্র মেজাজি, বোঝেন তো নাকি? যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালি দেয়, মানুষের সাথে রাগ দেখায়, মানুষের কটূক্তি করে, এমন মানুষ এই অশ্লীল ভাষা ব্যবহার করে, তারা কখনো জান্নাতে যাবে না। প্রথম বলেছে আচরণ, বললাম মনে আছে? আচরণ ঠিক করতে পারবে। এবং 6 নম্বর যে শাসক প্রজাদেরকে ধোঁকা দেয়, যে শাসক তার প্রজাদেরকে ধোঁকা দেবে, যারা দায়িত্ব থাকে তাদের প্রজাদেরকে যারা ধোঁকা দেবে, এরা মুসলমান হয়েও নামাজ পড়েও জাহান্নামে যাবে। তা আপনি শাসক হয়েছে, যদি প্রজাদেরকে ধোঁকা দেন তাহলে কাজ হবে বলেন? হবে? কাজ হবে না। এই জন্য প্রশাসন যারা দায়িত্ব গ্রহণ করে,
শাসক, কারণ আমরা এই জন্য আমাদের এই যারা শাসক বানাবো আমরা ভেবেচিন্তে বানাবো। এবং 7 নম্বরের অন্য সম্পদ আত্মসাৎকারী, অন্য সম্পদগুলো বিরাসকারী খায়, অন্য জমিগুলো দখল করে খায়, অন্যের টাকাগুলো হরণ করে খায়। এই যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে তারা মুসলমান হয়েও নামাজি হয়েও করে যাবে, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এবং 8 নম্বর যারা উপকার করে খোটা দান করে, কি করে? উপকার করে। আপনি আমার উপকার করলেন কিন্তু আমার খোটা দিচ্ছেন আমাকে। যারা উপকার করে খোটা দান করে, আপনি হয়তো আর কথায় সাহায্য করেছেন, হয়তো টাকাতে সাহায্য করেছেন, হয়তো কিছু অর্থ দিয়ে কিছু মাল সামানা দেওয়া সাহায্য বা উপকার করেছেন, কিন্তু আপনি আবার দিয়ে আমাকে খোটা দিচ্ছেন। এই উপকার করে যারা খোটা দান করে এরা মুসলমান হয়েও জাহান্নামে যাবে। তাহলে উপকার করে কখনো খোটা দেওয়া যাবে? বলে না যাবে। আপনি হয়তো আপনার হাত দিয়ে একটু উপকার করেছেন, মুখ দিয়ে হয়তো উপকার করেছেন, খোটা দেবেন না। যাবি না বলি তার হইতো না। আমার সাথে হয়তো বলতে তোর না বলি আমার হয়তো মানে হয় না, প্রতিবেশী অনেক হয় না। এই জন্য উপকার করে কখনো খোটা দান করা যাবে না। এবং 9 নম্বর যারা সকল কর অন্য দোষ বলি বেড়ায়, যারা সকল করে বোঝেন তো লাগে, যারা সকল কর অন্য দোষটা বলি বেড়ায়, আর এই সকল কর জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। বলে চোর করে আসে না, বলেন ও আপনার কাছেও ভালো থাকবে বা আমার কাছেও ভালো থাকবে। অন্য দোষ বলি বেড়ানোর স্বভাব, সব বলে 37 ঠিক রাখে, বসায় 37 ঠিক করবে, যে পানি যেমনি যাক ছাতা আমি সেমনি থাক। আসে না এমন লোক? বলে এই মার্খা মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তাহলে যারা সকল কর অন্য দোষ বলি বেড়ায়, নিজের যে দিকে গন্ধ আছে, নিজের গন্ধর দিকে কোনো নেই, পরের গন্ধ পরের দোষ ধরি বেড়ায়। আমার হাজারো দোষ আছে, আমার দোষ না ধরে আমি অন্য দোষ ধরি বেড়াই। আমার পরিবারে হাজার সমস্যা আছে, অন্যের পরিবার নামে মাথা খাওয়া। আছে না বলে না? বললো আছে কিনা? বলে এমন মুসলমান কেন যাবে না? জান্নাতে যাবে না। এই জন্য অন্যের দোষ বলে বেড়ে যাবে না, নিজেকে সংশোধন করতে হবে। এবং যে নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতামাতা ভেসে গ্রহণ করে, আমার পিতামাতা আছে, তাদের আমি না দেখি, তাদের আমি খাই না দিয়ে অন্য পিতামাতা নিয়ে টেনে বেড়ায়। অন্য আমার বাপ, অন্য আমার মা, আর ভেবেন না যে শাওরি কথা বলছি। স্ত্রী পিতামাতাকে সম্মান অবশ্যই দিতে হবে, তাদের গুরুত্ব দিতে হবে। আমার আছে কিন্তু অন্যর বেশি প্রাধান্য রয়েছে আমি। এই জন্য অন্যর পিতামাতাকে নিজের পিতামাতা বলিয়া করা যাবে না, নিজের পিতামাতা আরে করতে হবে। এবং 11 নম্বর যারা দাম্ভিক এবং অহংকারী, কি বলেন তো? যারা দাম্ভিক এবং অহংকারী মানুষ জান্নাতে যাবে না। অহংকার কি সবার আছে নাকি? আছে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। আমার 100 বিঘা আছে, আমার 5 তলা বাড়ি আছে, আমার এত টাকা জামা আছে, আমার এত টাকার জুতো আছে, বলেন না? বলেন এই দাম্ভিক অহংকারী মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এবং 12 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কথার সব কিছুর উপর প্রাধান্য দেয় না, দিতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তার সব কথায় প্রাধান্য দেয় না। এই পয়েন্টে তো ধরা পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রাধান্য দিয়েছেন সব কথার কি প্রাধান্য আমরা দিই? কথা বলেন, দিই কিনা? সব কি দিই? সব দিই না, কিছু মানি কিছু মানি না। রাসূল যা বলেছে সেগুলো আমাদের প্রাধান্য দিতে হবে, সেগুলো গুরুত্ব দিতে হবে। আমরা অনেকে আছে সব মানতে চাইনি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, ওইগুলো আমরা মানব, ওইগুলো আমরা আমল করার চেষ্টা করব। এরা আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা আগে তৈরি করতে হবে, নবী ভালোবাসতে হবে, রসুলের আদর্শ অনুকরণ করতে হবে। এবং 13 নম্বর যে মহিলা কথায় কথায় অকারণে স্বামীর কাছে তালাক চায়, যাদের স্ত্রী আছে তাদেরকে বাড়িকে বলবেন, যারা অকারণে কথায় কথায় তালাক চায়, যারা স্বামীর সাথে তর্ক ধরে। আর নারী আছে না, বলেন স্বামীর মুখের উপর কথা বলে না, তর্ক খেলে বলেন না, এবং মাতব বাড়ি দেখাতে চায়, স্বামী আছে তার মাতব বাড়ি ফেলার চায়। এমন মার্কা নারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না তারা। এই জন্য স্ত্রীদেরকে সতর্ক করে দেবে। এবং যে আলেম দুনিয়ার অর্থ সম্মানের জন্য জ্ঞান অর্জন করে, সে আলেম দুনিয়া স্বার্থের জন্য, যে জন্য দুনিয়া স্বার্থের জন্য আলেম অর্জন করে, যে আমি জ্ঞান অর্জন করে দুনিয়ায় ভালো থাকতে পারবো।
যে জ্ঞান আমি মানুষকে বলি বেড়াবো না, যে জ্ঞান বললাম মানুষ আমার জুলুম হতে পারে, জেল হতে পারে, ওই জ্ঞান বলে না, এমন আলেম জাহান্নামে যাবে। আলেম হলে সব হক কথাগুলো তুলে ধরতে হবে, দুনিয়া স্বার্থের জন্য কথা বলা যাবে না। এবং কালো কলম ব্যবহারকারী, যারা কালো কলম ব্যবহার করে তাদের মধ্যে আল্লাহ লানত বর্ষিত হয়। কি হয়? যারা কালো কলম ব্যবহার করে, নিরেট কালো, আপনি কালো কলমের সাথে কিছু মিশাবে, কি করবে? কিছু মিশাবেন ওর সাথে, কিন্তু নিরেট কালো যারা ব্যবহার করে এরা সব এদের মধ্যে আল্লাহ লানত এবং তারা জাহান্নামে। এই জন্য আপনি ওর সাথে কিছু হয়তো মিক্স দিলেন, এখন তো বর্তমান বিভিন্ন কেমিক্যালের পাওয়া যায়, তাই না? বলে ওর সাথে একটু মিক্স দিয়ে দিলেন, নিরেট কালো দেবেন না। অনেকে আছে দাড়ি কালো হয়ে যাচ্ছে, অল্প বয়স সাদা হয়ে যাচ্ছে, কালো করে নিই আছে না? বলে এ করবেন না। এবং সর্বশেষ লোক দেখানোর উদ্দেশ্যে যারা আমল করে, যারা লোক দেখানোর জন্য আমল করে, অনেক আছে না? বলে যারা লোক দেখানোর জন্য, আল্লাহর জন্য না, লোক দেখায় যে আমার বড় আমলকারী বলবে, দানবীর বলবে, বিভিন্ন কাজ আছে, যারা সব কাজ আছে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। লোক দেখানোর জন্য করলে ওই মানুষ কি হবে? মুসলমান হয়ে নামাজ পড়েও জাহান্নামে যাবে। সর্বশেষ যে একটি পয়েন্ট, যে যারা ওয়ারিশকে ফাঁকি দেয়, এবার কথা বলেন, যারা ওয়ারিশ ফাঁকি দেয়, মূল পয়েন্ট আছে, যারা ওয়ারিশ ফাঁকি দিয়েছে, আজকে বাড়ি দিয়ে আপনার এক সন্তানকে যা দিয়েছে আপনার অন্য সন্তানকে তাই দেবেন। আপনি ওয়ারিশ ফাঁকি দেবেন না। হয়তো আপনার দুটো স্ত্রী থাকতে পারে, ওই ঘরে একটা সন্তান আছে, ওই সন্তানেরও তাই দিতে হবে আপনি, তার আপনার ওয়ারিশ। সে কথা বলেন না কেন? সে তো আপনার জন্মের নাকি অন্য কেউ। ওয়ারিশ ফাঁকি যারা দেবে তাদের একটা আমলও কবুল হবে না, তাদের উপরে কোনো আমল উঠবে না, মৃত্যুর সময় তাদের লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। আপনার গুলির সম্পত্তি, তার সম্পত্তি, ভাই বোন সম্পত্তি, আপনার স্ত্রীর সম্পত্তি, যে যেমন পাবে সেই তেমনটাই দেবে। যদি আপনার বউ 1 টাকা পায় 1 টাকা দেবে, আপনার একটা সন্তান যদি 2 টাকা পায় আপনার অপর সন্তানও 2 টাকা পাবে। কথা বুঝতে পারলাম? ওয়ারিশ ফাঁকি দেবেন না। আমরা আজকে দেখা যায় গুলির সম্পত্তি ফাঁকি দিই না? গুলির কাছ থেকে কী করি? বোন হয়তো 2 বিঘে সম্পত্তি পেয়েছে, তার 10 কাটা দিয়ে বলিতে ক্ষমা দিই, তাই কি হবে? কি আল্লাহর বিধান? বলেন এটা কি আল্লাহর বিধান? ওর 2 বিঘেই দিয়ে দিতে হবে, ওই 2 বিঘে তো দিতে হবে। ও ভিতর থেকে যে সম্পত্তি, ও সম্পত্তি দিতে হবে। সে যদি আপনার কাছে বেশি দেয় সেটা আলাদা, কিন্তু যার যে প্রাপ্য সেটা দিতে হবে। আপনি বড় বড় লিকচার মারবে, আবার ওয়ারিশ ফাঁকি দেবেন, হবে? বলেন কোনো কাজ হবে না। আপনি যত বড় আলেম হন না কেন, কাবার ইমাম হন না কেন, সারাদিন তাহাজ্জুদ করেন না কেন, কোরআন তেলাওয়াত ধরেন না কেন, আপনি ওয়ারিশ ফাঁকি দিয়েছেন না, মারা যাবেন, জাহান্নামে চলে যাবেন। ওয়ারিশ ফাঁকি দেওয়া যাবে না, যার যেমন প্রাপ্য দিয়ে দেবেন। আরে এই কাজগুলো করা যাবে না। আপনি বেঁচে থাকতে যদি সেটা বেশি দেয়, যদি ঠিক করে দেয় সেটা আলাদা, কিন্তু মরে যাওয়ার পরে যেই বেশি থাকতে দেওয়াই উত্তম। কারণ সন্তানরা ভালো ব্যবহার করতে পারে না ভাইদের সাথে, পারে? বলেন বড় সন্তান যারা হয় তারা নিজেকে গোছায় নেয় বেশি। এই জন্য ওয়ারিশ ফাঁকি দেওয়া যাবে না। এই ওয়ারিশ যারা ফাঁকি দিয়েছে আজকেই বাড়ি গিয়ে সব মিল মিশকিল নেবে, যার যা প্রাপ্য দিয়ে দিবে এবং তওবা করবে। আল্লাহ ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দিই। আল্লাহ তাআলা যে এই ছোট শ্রেণীর মানুষ বললাম, যে এর মধ্যে আমরা আছি কিনা, আছি এর মধ্যে? আমরা বলেন আছি, থাকলেই তখন বলা যাবে। এই জন্য যার যেই 17টা পয়েন্টে আছে, এর মধ্যে যে কোনো যদি একটা থাকে, আজকে তওবা করবে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে। আমি প্রথমে সঙ্গে বলছি, প্রথম নম্বর বলেছি প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করে, 2 নম্বর যারা পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 4 নম্বর হারাম দিয়ে যাদের দেহ গঠনকারী, 5 নম্বর উগ্র অশ্লীল ভাষা ব্যবহারকারী, এবং 6 নম্বর যে শাসক প্রজাদেরকে ধোঁকা দেয়, 7 নম্বর অন্য সম্পদ যারা আত্মসাৎ করে, 8 নম্বর উপকার করে যারা ক্ষুধাদান করে, 9 নম্বর যারা সকল কর অন্য করে বেড়ায়, 10 নম্বর যে নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্য পিতামাতাকে প্রাধান্য দেয়, 11 নম্বর যারা দাম্ভিক এবং অহংকারী, 12 নম্বর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাকে প্রাধান্য দেয় না, কিছু মানে না, 13 নম্বর যে মহিলা কথায় অকারণে স্বামীর কাছে তালাক চায়, তর্ক ঢালে, 14 নম্বর যে আলেম দুনিয়ার স্বার্থে জ্ঞান অর্জন করে,
15 নম্বর যারা কালো কলম ব্যবহারকারী, 14, 16 নম্বর যে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে, সর্বশেষ যারা ওয়ারিশ ফাঁকি দেয়। এই 17 শ্রেণীর মানুষ মুসলমান হয়েও নামাজ পড়েও জাহান্নামে যাবে। আল্লাহ যদি আমাদের মধ্যে এই গুণগুলো থাকে, এই পয়েন্ট যদি থাকে, আল্লাহ যেন আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।